আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে বিভিন্ন ছাত্র সংগঠনের বৈঠক, নতুন কর্মসূচি ঘোষণা। আওয়ামী লীগ ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলমান অস্থিরতা নিরসনের লক্ষ্যে আগামী এক সপ্তাহব্যাপী ফ্যাসিবাদ বিরোধী সকল ছাত্র সংগঠনের সমন্বয়ে জাতীয় সংহতি সপ্তাহ পালনের ঘোষণা দেওয়া হয়েছে। এরপর জানাবো, ছাত্রলীগকে গণধুলাই দিয়ে থানায় সোপারদের আহ্বান ওসির। ছাত্রলীগ পেলেই গণধুলাই দিয়ে থানায় সোপারদের আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি আহসান হাবিব খান। এদিকে পত্রিকা অফিস ভাঙচুর সরকার সমর্থন করে না বললেন তথ্য উপদেষ্টা। কোনো পত্রিকার অফিসে ভাঙচুর করা, পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা সরকার সমর্থন করে না বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, এই ধরনের ঘটনা পরে ঘটলে টলারেট সহ্য করা হবে না। এদিকে মহেশখালী দরপত্র জানুয়ারিতে সম্ভাব্যতা যাচাই শেষে পায়রার। বরিশালে পায়রা বন্দরের কাছে ভাসমান এলএনজি টার্মিনাল আপাতত হচ্ছে না। এখানে ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণ করা হবে কিনা সম্ভাব্যতা যাচাইয়ের পর সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এবারে জানাবো, বিনিয়োগ কমায় অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে। চট্টগ্রামে পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন সহ 5টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এগুলো বাস্তবায়নের ব্যয় হবে 5,915 কোটি 99 টাকা। এর মধ্যে সরকারি অর্থায়নে 1,095 কোটি 94 লাখ, বৈদেশিক সহায়তা 4,787 কোটি 50 লাখ, সংস্থার নিজস্ব অর্থায়ন 32 কোটি 55 লাখ টাকা ব্যয় করা হবে। এবং সর্বশেষ জানাবো, লেবাননের 24 ঘন্টার মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা আসছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে মঙ্গলবার 26শে নভেম্বর ইসরায়েলি মন্ত্রিসভায় ভোট হবে। যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নীতিগত অনুমোদন দেওয়ার পর সিএনএনকে এই তথ্য জানায় নেতানিয়াহুর মুখপাত্র। সূত্রটি জানায়, গত রোববার রাতে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে একটি নিরাপত্তা বিষয়ক পরামর্শ সভায় নেতানিয়াহু সম্ভাব্য যুদ্ধবিরতির প্রতি তার সমর্থনের ইঙ্গিত দেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে বিভিন্ন ছাত্র সংগঠনের বৈঠক, নতুন কর্মসূচি ঘোষণা। আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলমান অস্থিরতা নিরসনের লক্ষ্যে আগামী এক সপ্তাহব্যাপী ফ্যাসিবাদী সকল ছাত্র সংগঠনের সমন্বয়ে জাতীয় সংহতি সপ্তাহ ঘোষণা করা হয়েছে। সোমবার 25শে নভেম্বর রাতে রাজধানীর বাংলা মোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত অন্যান্য সকল ছাত্র সংগঠনের সঙ্গে জরুরি সভা শেষে এই ঘোষণা দেন আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা গত কয়েকদিন যাবৎ দেখেছি আওয়ামী ফ্যাসিবাদী পুনর্বাসনের নানা ষড়যন্ত্র করছে। এমনকি একই সময় বিভিন্ন প্রাতিষ্ঠানিক আন্দোলন শুরু হয়েছে। ছাত্র পরিচয়ে লুঙ্গি পরা ব্যক্তিরা এসে শিক্ষার্থীদের পিটাচ্ছে, যাদেরকে কেউ দেখলেই বুঝতে পারবে তারা কারা। এ সময় তিনি আর বলেন, আমরা দেখেছি রিকশা চালকদের আন্দোলনও ছাত্রলীগ উস্কানি দিয়েছে এবং সহিংস পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তাই আজকে আমরা সকল ছাত্র সংগঠন একমত হয়েছি যে আগামী এক সপ্তাহে আমরা জাতীয় সংহতি পালন করব। এ কারণে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের ছাত্র সংগঠনদের নিয়ে আলাপ আলোচনা হয়েছে। নতুন করে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচি অনুযায়ী আগামী 7 দিন জাতীয় সংহতি সপ্তাহ পালন করা হবে।
ছাত্রলীগকে গণধুলাই দিয়ে থানায় সোপারদের আহ্বান ওসির। ছাত্রলীগকে পেলেই গণধুলাই দিয়ে থানায় সোপারদের আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি আহসান হাবিব খান। রোববার সন্ধ্যায় উপজেলার সরবভাটা ইউনিয়ন স্থানীয় বিএনপি যুবদল ও ছাত্রদল নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেছেন। ওসির এমন রাজনৈতিক বক্তব্য ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। এটিকে অপেশাদার আচরণ বলছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ভিডিওতে ওসিকে বলতে দেখা যায়, বিশেষ করে একটা কথা বলতে চাই, যারা ৫ই আগস্টের আগে বিভিন্ন মানুষের বাড়িঘর ভাঙচুর করেছে, মারপিট করেছে, দক্ষিণ রাঙ্গুনিয়ার মধ্যে গণধুলাই দিয়ে থানায় নিয়ে আসবেন। বিশেষ করে ছাত্রলীগ ঠাঁই পাবে না। আপনাদের এই পর্যায়ে যদি আওয়ামী লীগ থাকতো, আপনাদের ঠ্যাং হাত পা ল্যাংড়া হয়ে যেত। বক্তব্যের শুরুতে যুদ্ধ অপরাধে ফাঁসি দেয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্য শুরু করেন। বক্তব্যের শুরুতে ওসি বলেন, রাঙ্গুনিয়া ২০ সন্তান শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আমরা বক্তব্য শুরু করছি। এ সময় তিনি আরো বলেন, ৫ই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মূল মাস্টার মাইন্ড আমাদের আদর্শ তারেক রহমান। তার নির্দেশে ঢাকাকে ৬টি সেক্টরে ভাগ করা হয়েছে। এই ৬ সেক্টরের লোকজনই নতুন করে দেশ স্বাধীন করেছে। বক্তব্যের এক পর্যায়ে ওসি বলেন, আমার কথা হলো বিএনপির বৃহত্তর একটি রাজনৈতিক দল, দলমত গ্রুপ থাকতেই পারে। দল যাকে নির্বাচনের জন্য প্রতীক বরাদ্দ দেবে তার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আপনারা সবাই কাজ করবেন। আরেকটি কথা হচ্ছে, বিএনপি ১৬ বছরের সরকারের বাইরে ছিল, চুরি ছিনতাই ধর্ষণ এগুলো ছিল না। আওয়ামী লীগের আমলে ধর্ষণের বিশ্বে নজির তৈরি হয়েছে দাবি করে ওসি আরো বলেন, আওয়ামী লীগের সময় ধর্ষণ হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ হয়েছে, বিশ্বে নজির ফ্যাসিস্ট সরকারের সময় হয়েছে। যারা সাধারণ মানুষকে ১৬ বছরে ঘরছাড়া বাড়িছাড়া করেছিল, নির্যাতন করেছিল, তারা হচ্ছে আওয়ামী লীগ। বিএনপি নেতাকর্মীদের মামলা করতে সহযোগিতা করার আশ্বাস দিয়ে ওসি বলেন, আমার এক ভাই বলেছেন মামলা নিচ্ছে না পুলিশ, আমার সঙ্গে যোগাযোগ করলে আমি একটা সঠিক পরামর্শ দিব, প্রয়োজনে কোর্টে আলাপ করব, মামলাটি কিভাবে এস্টাবলিশড করা যায় তার জন্য আমি চেষ্টা করব। খাঁটি বিএনপি নেতাকর্মীদের তালিকা আছে। ওসি আহসান হাবিব বলেন, আমাদের কিছু বিএনপির লোক আওয়ামী লীগের সঙ্গে মিশে গেছে। অরিজিনাল ওয়ার্ডভিত্তিক একটা লিস্ট আমি চাই। অপরাধ ঘটলে সবকিছু থানার ওসির পক্ষে সম্ভব নয়, কিছু দায়িত্ব আপনাদেরও নিতে হবে। যে লোকটা সৎ যোগ্য তাকে দিলে সুনাম হবে, বিএনপির সুনাম হবে, সেটা করতে হবে, চাঁদাবাজি করা যাবে না। এ বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ওসি আহসান হাবিব বলেন, অনিচ্ছাকৃত ভুল হয়ে গেছে, আমি বক্তব্য প্রত্যাহার করে নিচ্ছি। বিষয়টি আমি ক্ষমার দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত সুপার ডিবি মোহাম্মদ রাসেল বলেন, এমন বক্তব্য যদি দিয়ে থাকেন তাহলে আমি অপেশাদার আচরণ করেছেন বলে মনে করি। এ বিষয়ে যাচাই বাছাই করে ব্যবস্থা গ্রহণ করা হবে। পত্রিকা অফিস ভাঙচুর সরকার সমর্থন করে না, তথ্য উপদেষ্টা। কোনো পত্রিকার অফিস ভাঙচুর করা, পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা সরকার সমর্থন করে না বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেছেন, এই ধরনের ঘটনা পরে ঘটলে টলারেট সহ্য করা হবে না। সোমবার ২৫শে নভেম্বর সন্ধ্যায় রাজধানীর ফরেন অ্যাফেয়ার্স একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সব কথা বলেন উপদেষ্টা নাহিদ ইসলাম। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি প্রথম আলোকে নিয়ে একটি উত্তেজনা দেখতে পাচ্ছি কয়েকদিন ধরে। গতকালও এ ধরনের উত্তেজনা তৈরি হয়েছিল অফিসের সামনে। আজকে রাজশাহীতে তাদের অফিসে ভাঙচুর হয়েছে। চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। আমাদের বক্তব্যটি হচ্ছে, কোনো গণমাধ্যম বা পত্রিকার বিরুদ্ধে যদি জনগণের কোনো অংশের অভিযোগ থাকে, ক্ষোভ থাকে, তারা সেটি প্রকাশ করতে পারে, তবে সেটি অবশ্যই শান্তিপূর্ণভাবে হতে হবে। নাহিদ ইসলাম বলেন, কোনো পত্রিকা অফিসে ভাঙচুর করা, পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা, সেটা আমরা সমর্থন করি না। এ ধরনের ঘটনা পরে ঘটলে টলারেট সহ্য করা হবে না। মহেশখালীর দরপত্র জানুয়ারিতে সম্ভাব্যতা যাচাই শেষে পায়রার ভাসমান এলএনজি টার্মিনাল। বরিশালের পায়রা বন্দরের কাছে ভাসমান এলএনজি টার্মিনাল আপাতত হচ্ছে না। এখানে ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণ করা হবে কিনা সম্ভাব্যতা যাচাইয়ের পর সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এর আগে আগামী বছরের জানুয়ারিতে কক্সবাজারের মহেশখালীতে তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণে উন্মুক্ত দরপত্রের আহ্বান করা হবে বলে পেট্রোবাংলার সংশ্লিষ্ট
কর্মকর্তারা জানিয়েছে, দেশে গ্যাস চাহিদা মেটাতে দিন দিন এলএনজি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির পরিমাণ বাড়ছে, কিন্তু বাড়েনি রিগ্যাসিফিকেশন করার ক্ষমতা। এই ক্ষমতা বাড়াতে বিগত আওয়ামী লীগ সরকার আরও নতুন দুটি ভাসমান টার্মিনাল বিনির্মাণে দেশি বিদেশি দুটি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে। চুক্তি দুটি বিদ্যুৎ ও জ্বালানি বিশেষ আইনের অধীনে হয়। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর জ্বালানি খাতের বিশেষ আইন স্থগিত করা, পাশাপাশি এই আইনের অধীনে হওয়া ভাসমান এলএনজি টার্মিনালের চুক্তি দুটি বাতিল করা হয়েছে। আওয়ামী লীগ সরকার মহেশখালীতে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণে সামিট গ্রুপের সঙ্গে চুক্তি করেছিলেন, আর চতুর্থ পায়রা এলএনজি টার্মিনাল নির্মাণে টার্মশিট চুক্তি করে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির সঙ্গে।